প্রত্যেক মানুষকেই বলা হয় যে প্রতিটি শ্বাসের সাথে ভগবানের নাম নেওয়া উচিত। কেন ১৬ মালা মহামন্ত্র জপের বিধি বলা হয়েছে? তাহলে দেখা যাক একদিনে একটা সুস্থ মানুষ কতবার শ্বাস নেয়। বিজ্ঞানের মতে একদিনে একজন সুস্থ মানুষ ২৫,০০০ বার শ্বাস-প্রশ্বাস নেয়। হরে কৃষ্ণ মহামন্ত্রে ১৬ বার ভগবানের নাম আসে। এক মালায় আমরা ১০৮ বার এই মহামন্ত্র বলি। আর যখন আমরা এক মালা মহামন্ত্র জপ করি তখন ১,৭২৮ বার ভগবানের নাম নিই। আর যারা নিয়ম করে ১৬ বার দিনে মহামন্ত্র জপ করেন তারা ২৭,৬৪৮ বারের ওপর ভগবানের নাম নেন। আমরা একদিনে যতবার নিঃশ্বাস নিই তার থেকে বেশিবার ভগবানের নাম নিই। মনের অ্যাটাচমেন্ট ভগবানের চরণে যাতে শুধুমাত্র থাকে সেই কারণেই এই পথ অবলম্বন করা হয়। ভক্তি দু প্রকারের হয়, একটা সিদ্ধ ভক্তি। এই ভক্তি প্রাপ্ত করতে হলে সেই অনুরূপ আমাদের পাত্রতা তৈরি করতে হবে, আমাদের অন্তঃকরণের প্রস্তুতি সেইভাবে নিতে হবে, সাধনার দ্বারা অন্তঃকরণ তৈরি করতে হবে। সিদ্ধ ভক্তি তো অনির্বচনীয়, কৃপা দ্বারা প্রাপ্ত হয়। আর একটি ভক্তি হলো সাধন ভক্তি, অনন্য ভক্তি, নিষ্কাম ভক্তি, নিরন্তর ভক্তি। মানে মনের অ্যাটাচমেন্ট শুধু ভগবানের নাম, রূপ, লীলা, গুণ, ধাম ও সন্তের চরণে থাকবে। ভগবানের সুখের জন্য তাকে প্রেম করতে হবে এবং সমস্ত কাজ তার দেওয়া কাজ বলে করতে হবে। নিরন্তর ভক্তিতে মন ২৪ ঘন্টা ভগবানে অনুরক্ত থাকবে। সাধনা করতে করতে অন্তঃকরণ শুদ্ধ হতে হতে সেই অবস্থায় পৌঁছানো যাবে। যখন সেই অবস্থায় এসে যাবে তখন ভগবান দিব্য প্রেম প্রদান করেন। তখন আমাদের অন্তঃকরণ দিব্য হয়ে যাবে, আমাদের সব বিচার অলৌকিক হয়ে যাবে। এই অবস্থার নিরূপণ গোপীদের সম্পর্কে করা হয়েছে। তারা বলে, যা দেখি তাই শ্যামময়, সব বিচার দিব্য হয়ে যায় তখন।